অটোক্যাডের দারুণ একটা কমান্ডের কাজ দেখাবো। এমটি লেখে এন্টার, কি লেখে এন্টার, এমটি লেখে এন্টার, আশা করি দিতে পারবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এখানে লিখবেন ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। আপনি যে কোনো কিছু নাম হতে পারে, আমি আমার নামটাই লিখতেছি, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। জাস্ট আমরা বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই টেক্সটের সাইজটা যদি আমরা পরিবর্তন করতে চাই, সেটা কিভাবে করব? জাস্ট সিলেক্ট করব, সিএইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, সিএইচ লেখে এন্টার দিবেন। এখান থেকে দেখবেন যে টেক্সট হাইট আমরা এটা 10 ইঞ্চি করে দেব, 10 দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এটা আপনি ক্লোজ করে দিবেন। জাস্ট আমরা একটা ক্লিক করে দিব, দেখেন ইঞ্জিনিয়ার মমিন আহমেদ লেখাটা কিন্তু 3টা লাইন হয়ে গেছে। এখানে আমরা 2টা লাইন কিভাবে করতে পারি, এই অ্যারো ধরবেন, এই অ্যারো ধরে আমরা একটু বড় করে দিব, এক লাইনে করে দিব। ওকে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এমটি লেখে এন্টার, জাস্ট একটা ক্লিক করবেন, এরকম একটা বক্স দিবেন। বক্স নেওয়ার পর আমরা লিখবো অটোক্যাড, কি লিখবেন, অটোক্যাড। অনেক সময় লেখাটা অনেক ছোট হয়ে যায়, এই রকম ছোট হয়ে গেছে। এখন এই লেখাটা আমরা প্রপার্টিস কিভাবে চেঞ্জ করতে পারি, সিলেক্ট করবেন, সিএইচ লেখে এন্টার, প্রপার্টিস। এখান থেকে দেখবেন টেক্সট হাইট, জাস্ট আমরা টেক্সট হাইটটা বৃদ্ধি করে দিব। এটা আমরা 7 ইঞ্চি করে দেব। কত ইঞ্চি? 7 ইঞ্চি। জাস্ট আমরা একটা ক্লিক করব অথবা স্কিপ দিবেন, ক্লোজ করে দিবেন। দেখেন টেক্সট হাইটটা কিন্তু একটু বৃদ্ধি পাইছে। আমরা যদি আর একটু বড় করতে চাই, জাস্ট সিলেক্ট করে সিএইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, সিএইচ লেখে এন্টার। এখান থেকে আমরা 7 ইঞ্চির জায়গায় আমরা কত ইঞ্চি দিব, 10 ইঞ্চি, 10 দিয়ে এন্টার দিব, ক্লোজ করে দিব।